বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উত্তাল তুর্যধ্বনি বাংলাদেশে শুরু না হতো তাহলে জিএম কাদের আর শেখ হাসিনারা হয়তো 41 সাল পর্যন্তই ক্ষমতা থাকতো। বাংলাদেশের মানুষের বুকে চেপে গণতন্ত্রকে হত্যা করে এই জিএম কাদের এবং শেখ হাসিনা যে ক্ষমতার যে স্বাদ, যে অর্থলোভী এবং ক্ষমতালোভী হয়ে উঠেছিল, সেটা ছিল কিন্তু বিরামহীন, অপ্রতিরোধ্য। আজকে এই 24 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র হত্যার মধ্যে দিয়ে কিন্তু স্বৈরাচার সরকার ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেহেতু তার অন্যতম উত্তরসূরি ভারতে পালিয়ে গেছে, তো জিএম কাদের প্রকাশ্যে দিবালোকে দর্প করে অহংকার করে গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছে এই ইন্টারিম গভর্নমেন্টকে নিয়ে কটাক্ষ করে কথা বলার দুঃসাহস একজন আসামি কিভাবে পায়, এটা আমার বোধগম্য হয় না। কাজেই আমি একজন বিবেকমান মানুষ হিসেবে কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির একজন অগ্রসেনানী হিসেবে আমি বলছি, ছাত্র হত্যার মামলার আমার ভাইকে হত্যা করা হয়েছে এবং অন্য আসামিরা জেলে আছে। জিএম কাদেরও তো আইনের আওতায় আসা উচিত, কারণ আইন সবার জন্য যদি সমান হয়, জিএম কাদের কেন গ্রেফতার হবে না? তাহলে জিএম কাদেরের ক্ষমতাকে ভয় পাচ্ছে নাকি ভারতকে ভয় পাচ্ছে, কিংবা নাকি জিএম কাদেরের প্রতি সরকার অনুকম্পা দেখাচ্ছে? এই প্রশ্নটি এখনো আমি পরিষ্কার হতে পারছি না। যার ধরুন আমি লিগেল নোটিশ দিয়ে আমি প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি এবং পুলিশ অন্যান্য যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই বা তাদেরকে আমি অবহিত করতে চাই যে আইনের চোখে সকল অপরাধী যেমন সমান, তেমনি কোন গ্রাউন্ডসে আপনারা জিএম কাদেরকে গ্রেফতার করছেন না। অনতিবিলম্বে আসামি তো আসামি, উনি যদি নিরপরাধ হয় তাহলে উনি আদালতকে বলবেন